পঞ্চগড়ের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। শীতের এত গভীর রাত, যখন আমি আসছিলাম ভাবছিলাম যে কোনো মানুষ প্রোগ্রামে আগে থাকবে কিনা, এত রাত এত শীত। তো আমি চতুর্পাশে যা দেখতে পাচ্ছি, আজকে পঞ্চগড়ে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, আমি এর আগে কখনো এখানে আসি নাই। যে মানুষের ঢল দেখতে পাচ্ছি, আজকে কোরআন প্রেমিকদের ঢল নেমেছে আজকের এই মাহফিলে, ঠিক কিনা বল? হাজার হাজার যুবকরা এসেছে আজকের মাহফিলে। আমি যুবকদেরকে নিয়ে অনেক গর্ব গর্ব করি। আমার খুব প্রাউড ফিল হয় যে বাংলাদেশের ৮০% বেশি যুবক ভাইরা আজকে ইসলামকে ভালোবাসে, কোরআনকে তারা ভালোবাসে। আপনি গানের কনসার্টের আয়োজন করেন, আপনি লোক পাবেন না তা আমি বলবো, লোক আপনি পাবেন, বাট তাফসীর প্রোগ্রাম যদি করা হয় এবং যুবকদের মনের মতো মানুষ যদি সেখানে আসে তাফসীর করবার জন্য, সেখানে বাদ ভাঙ্গা যুবকদের জোয়ার নামবে, ঠিক না? এটা দিস ইজ নট এ পাওয়ার অফ আসিফ, দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। আমরা যা বলি, আমাদের বাবার কথা বলি না, নানার কথা বলি না, দাদার কথা বলি না, আমরা যা বলি কোরআন থেকেই বলি। অতএব এই ভালোবাসাকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারো হয় নাই, দুঃসাহস কেউ কখনো করতে পারবে না। অনেকের অনেক জ্বালা পোড়া আমাদেরকে নিয়ে, হ্যাঁ, যে why the young people loves us so much, কেন ভালোবাসে যুবকরা? ভাই, ভালো না বেসে যাবে কোথায়? যুবকরা যখন খুব বেশি কষ্টে পড়ে, তখন আমি আসিফের কথা যুবককে অনেক বেশি মোটিভেট করে, তাদেরকে নতুন করে বাঁচতে সাহস যোগায়। তো আমারই ভালোবাসবে, কারণ দিন শেষে যুবকরা বোঝে আমাকে, আমি বুঝি যুবকদেরকে। মাশাআল্লাহ, ডানে বামে অনেক যুবক ভাইয়েরা এসেছে, তোমরা তোমাদের জন্য অগ্রিম ভালোবাসা এবং দোয়া পঞ্চগড়ের প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলে পড়া আমিন। সত্যি এটা বড় সৌভাগ্যের বিষয়, এত রাত এত শীত। তবে আমি আসার সময় খুব প্যারা খাইছি ভাই, মেহেরবানি করে যাওয়ার সময় এটা করবেন না। যাওয়ার সময় অবশ্যই কমিটি যারা থাকবেন, আমি একটু সিস্টেম শিখাই দেই। যখনই কোনো বড় আলোচককে, যেই হোক, এটা আমি হই বা অন্য কেউ হোক, আমি অত বড় আলোচক নই, বাট যখনই আমাদেরকে রিসিভ করবেন একটা পরামর্শ দিব, চতুর্পাশে জিনিসটা গোল রাখবেন যেন আমরা গোলের ভিতর দিয়ে আসতে পারি। তাছাড়া ধাক্কা খেতে হয়, অনেক সময় প্রচন্ড পরিমাণে আঘাত পাই আমরা, কারণ অনেক মানুষের ভিড় থাকে, সবাই আমাদেরকে সেভ করতে পারে না। তো আসলে ধাক্কা খেয়ে যে খুব বেশি নিজেকে বড় মনে করবো তাও না, কারণ এই ধাক্কাটা হচ্ছে ভালোবাসার ধাক্কা। সবার কপালে জোটে না, এটা সবাই পায় না। তা আমি ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করি, মন থেকে ভালোবাসি, বাট যাওয়ার সময় আমাকে এই ধাক্কাটা তোমরা দিবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আমার যুবক ভাইদেরকে দোয়া করি, যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। তো আমার মুরব্বী আব্বা জানরা অনেকে এসেছেন, আমার ডানে বামে আছেন, সামনেও আছেন অনেকেই মুরব্বী আব্বা জানরা। আমি প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুরব্বীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, আপনাদের এই প্রোগ্রামে কি আজকে মা বোনদের জন্য বসার জায়গা আছে? কোন সাইডে প্রিয় ভাইরা? ওই সামনের দিকে, তাই না? আমি আমার অনেক মায়েরা আসছে, লক্ষ লক্ষ, মাশাআল্লাহ, হয়তো অনেক মারা আসছে, বুঝতে পারতেছি আমি। অনেক বড় প্যান্ডেল আপনাদের, মাশাআল্লাহ। তো আপনাদের জায়গা হচ্ছে না মেবি, যে যুবকরা আমার এন্ট্রিতে, যেখানে আমি এন্ট্রি নিয়ে, যেখানে সব বসে গেছে, যাওয়ার সময় এন্ট্রি জায়গাটা ফাঁকা রাখবেন যেন আমি হেঁটে যেতে পারি। আমি প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। পঞ্চগড়ে যেহেতু আজকে প্রথম এসেছি, আমি এখানকার ট্রেন্ড কেমন, এখানকার মানুষ কি কথা বলে, কি কথা শোনে, আই ডোন্ট নো দ্যাট, বাট আমার একটা ট্রাস্ট বা ভরসা আছে, আমি যেখানেই যাই না কেন, যে জেলাই হোক না কেন, চাই সেটা পঞ্চগড় হোক, ঠাকুরগাঁও হোক বা তেতুলিয়া হোক, আমি আছি যেখানে, যুবকরা আছে সেখানে। এই জন্য আমার কোনো টেনশন হয় না, কারণ আমি যা বলবো
এটা যুবকদের বিপক্ষে যাবে না, সব যুবকদের পক্ষের কথা আমি বলবো, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি বিপক্ষে যায় এটা মাথায় রাখবা, বিপক্ষে কথাটা তোমাকে ইনসাল্ট করবার জন্য নয়, তোমাকে আঘাত করবার জন্য নয়। আমি যা বলি, আই ওয়ান্ট চেঞ্জ ইউর লাইফ, আমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাই। তাই কোনো কথা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তুমি রাগ করতে পারবে না যুবক ভাইরা, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে যেন আল্লাহ আমাকে সেই রকম কিছু কথা যেটা যুবকদের জন্য এফেক্টিভ হবে, এলাকাবাসীর জন্য কার্যকারী হবে, মা বোনদের জন্য জীবন পরিবর্তনের কারণ হবে, আল্লাহ যেন এমন কিছু কথা আমাকে বলার তৌফিক দান করে। সকলেই পড়ে আমিন। আজকে এই প্রোগ্রাম বলরামপুর দেবীপুর যুব সমাজের যৌথ উদ্যোগে ডাঙ্গাপাড়া জামিয়া মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকে এই প্রোগ্রাম। আজকে এই প্রোগ্রাম আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফেজ মোহাম্মদ মাজহারুল ইসলাম। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। সকলেই মন করে পড়া আমিন। এবং হুজুর যা যা বলেছে আমাদের সবাইকে সে অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আরো কথা বলেছেন মাওলানা আশরাফুল ইসলাম আজাদি, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন। সকলেই পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার সাদাত সম্রাট, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখা। উনি কি আসছে? চলে গেছে। আচ্ছা, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে, উনি যে জাতির খেদমত করছে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করুন আমিন। আরো রয়েছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ নূর ইসলাম, সাবেক চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 15 নং দেবীপুর ইউনিয়ন শাখা। উনি কি আসছে? চলে গেছে এসে। আচ্ছা, সবার জন্যই আমার দোয়া থাকবে আল্লাহ প্রধান অতিথি এবং প্রধান মেহমান উভয়কে এই পৃথিবীতে এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমিন। এবং সর্বশেষ পড়ছি, সভাপতি রয়েছেন আজকে এই প্রোগ্রামে আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, রিক্সা ব্যবসায়ী বলরামপুর। উনি কি আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো আছেন? মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বাজান আমার ডানেই বসে আছেন, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন। সকলে মন খুলে পড়বেন না আমিন। আরো দুইজন সার্বিক তত্ত্বাবধান রয়েছেন আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, আরো রয়েছে জনাব মোহাম্মদ মুয়াজ্জিন হোসেন। দুইজন কি আসছে? আচ্ছা, যে এসেছে যে এসে সবার জন্য আমার দোয়া থাকবে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে এই প্রোগ্রামকে ওসিলা করে যেন জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সকলে মন খুলে পড়ে আমিন। তবে একজন ভাই যিনি ডেট নেওয়ার জন্য যোগাযোগ করেছেন, যুবক একজন ভাই, আমার সঙ্গে আগে দেখাও তিনি করেছিলেন। ভাইটা কি আছে? কই আপনি আছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ভাইটাই বসেন। প্রিয় ভাই, কি ভাই আপনার নাম? ফিরোজ ভাই। উনি মূলত যোগাযোগ করেছে এবং আমাদেরকে ইনশিওর করেছে যে এখানে কোনো সমস্যা নেই, আপনি নিরাপত্তার সঙ্গে আসতে পারেন, প্রোগ্রাম করতে পারেন। তো পঞ্চগড়টা একটু দেশের এক ভিন্ন প্রান্তে হওয়ার কারণে, একটু ভেতরের দিকে হওয়ার কারণে, ডোন্ট মাইন্ড প্লিজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, সবার জায়গা এক এক রকম, কারো জেলা দূরে কারো জেলা কাছে। তো এটা দূরে হওয়ার কারণে অনেকে আসতেও চায় না, আবার অনেকে আসতে ভয়ও পায় বিভিন্ন সমস্যার কারণে। বাট আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি জানি না আপনি আমার সঙ্গে এগ্রি হবেন কিনা, বাট দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, প্রতিটা আলোচককে, যতই সে ফেমাস হোক, যতই সে ভাইরাল হোক, যেই হোক না কেন, এটা আমার ব্যক্তিগত মতামত, প্রত্যেককেই প্রত্যেকটা জেলায় ভিজিট করা দরকার, যাওয়া দরকার, কথা বলা দরকার। আমি যদি পঞ্চগড়ে না আসি, আমার ভালোবাসার মানুষগুলো আমার চেহারাটা সামনে কেমনে দেখবে? না, যেতে হবে, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান কখনো কাউকে ভয় পায় না, মুসলমান ভয় করলে একমাত্র আল্লাহকে তারা ভয় পায়। পৃথিবীর কোনো মাখলুককে তো আমরা ভয় পাই না। অতএব আমি প্রত্যেকটা ওয়াইজদেরকে বলবো, লেকচারার যারা আছেন পুরো বাংলার মাটিতে, সবাইকে বলবো, যান, প্রান্তে প্রান্তে যান, কোনায় কোনায় ছান মারেন, কথা বলেন, জনগণের ভাষা বোঝেন, পালস বোঝেন। আপনি একটা জেলায় গেলে এমনও হতে পারে আপনার বক্তব্যের কারণে পুরো জেলার অর্ধেক মানুষ নামাজি হয়ে যেতে পারে। It could be happen, man. এটা হতে পারে, এটা তো আল্লাহ তাআলার ফয়সালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
হেদায়া অনলি বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যারে চায় তারে হেদায়াত করতে পারে। মাঝে মাঝে দেখবেন একটা ছেলে গাঁজা খায়, মদ খায়, নেশা করে, নারীবাজ, জেনা করে, এমন অনেক ছেলে মাঝে মাঝে এই সুন্দর কোরআনের বাগানে এসে তার জীবন পরিবর্তন হয়ে গিয়ে সে দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি যুবক হয়ে যায়। আবার এরকম মাহফিল অনেকে ইউটিউবে শোনে, অনেক মেয়েরা আছে, অনেক বোনেরা আছে, ওয়াজ শোনে ইউটিউবে, হয়তো খুবই মডার্ন, খুবই স্টাইলিশ, জিন্সের প্যান্ট পরতো, টি শার্ট পরতো, টাইট ফিটিং জামা পরতো, হয়তো কারো ওয়াজ একটু দিলে ধাক্কা লাগছে, সেই মেয়েটা একদিন পর্দাশীল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলুন যুবক ভাইরা? এটা হচ্ছে পরিবর্তনের জায়গা। পৃথিবীতে দুইটা জায়গা আপনার জীবনকে পরিবর্তন করবে, এক হচ্ছে মসজিদ, এক হচ্ছে মসজিদ, দুই হচ্ছে তাফসীর প্রোগ্রাম, কোরআনের মাহফিল যেখানে হবে যাবেন, কথা শুনবেন। বাট আমার বড় আফসোস হয়, বড় কষ্ট হয়, কিছু লোক চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দেয়, মাজায় ব্যথা হয় না, পায়ে ব্যথা হয় না, আর তাফসীর প্রোগ্রামে 1 ঘন্টা তাফসীর শুনবে, তার মাজায় নাকি ব্যথা শুরু হয়ে যায়। এটা স্পষ্ট শয়তানের ধোঁকা ছাড়া কিচ্ছু হতে পারে না। তো আমার একটা বিশ্বাস আপনাদের উপরে আছে, যতক্ষণ পর্যন্ত আমার ওয়াজ আমি মোনাজাত না করছি, আপনারা একটা লোক ডানে বামে উঠে চলে যাবেন না। রাজি আছেন? আচ্ছা ঠিক আছে। একটা ছোট্ট আবদার আমার কাছে আসছে, আমাকে এটা আগে বলতে হতো, আমি হয়তো বুঝতে পারি না এই বিষয়টা। যাই হোক, এই প্রোগ্রামটা ওদিকে কি হয়েছে, क्या कर रहे हो तुम लोग यार, কি সমস্যা? আমি তো আছি, আমি বুঝাই দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু চেপে যাবেন, এতে করে বসে থাকা লোকের উপরে চাপটা পড়বে না। মেহেরবানি করে একটু ডানে চেপে যান, আপনার ডানে একটু চেপে যান, পেছনের দিকে ব্যাক সাইডে। আর যদি জায়গা থাকে প্লিজ সিট ডাউন, টেক ইউর ওন সিট, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সকলেই চাই কি চাই না? আওয়াজ দেখে তো মনে হয় না যে আপনারা সবাই চান এটা। জোরে সোরে বলেন, সবাই চাই কি চাই না? যেহেতু কমিটি আমাকে নিয়ে আসছে, তাদের মধ্যে একটা প্রতিভা আছে, শক্তি আছে, কাজের একটা স্পৃহা আছে। আমার মনে হয় যদি আপনারা এদিকে সহযোগিতা করেন, হেল্প করেন, মোটিভেট করেন, টাকা দেন, পয়সা দেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে যদি সহযোগিতা করেন, আজকে আমি আসছি, ওনারা আমাকে নিয়ে আসছে, যদি আগামীতে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসে, আজহারিও এই মাটিতে একদিন আসবে ইনশাআল্লাহ। তবে এটার জন্য আপনাদের সহযোগিতার হাত প্রয়োজন। আমি দেখেন, কোনো আদায় করা কোনো বক্তা আমি নই, এটা আপনারা সবাই মোটামুটি হলেও কিছুটা জানেন। তবে এখন যেটা আমি করতে চাই, আপনারা যেহেতু সবাই রাজি আছেন দান করবার জন্য, বলবো না যে কে 10 লাখ দিবেন, কে 10,000, না না না। এখন ভলেন্টিয়ার্সরা ঠান্ডা মাথায় আপনাদের কাছে যাবে, জাস্ট ব্যাগটা নিয়ে যাবে, যার কাছে যতটুকু আছে ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি, যতটুকু আপনার সাধ্যে কোলায় আপনি দিবেন, কোনো গ্যাঞ্জাম ছাড়া, কোনো প্রকার কোনো কথা ছাড়া। ভলেন্টিয়ার্স কমপক্ষে 30 থেকে 40 জন লাগবে নামার জন্য। আচ্ছা, সবাই রেডি আছে? কমপক্ষে 30, 40 বা 50 জন নেমে যান। যার কাছে যা আছে নেমে পড়বেন। সবাই দুটো হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেজ ইউর হ্যান্ড, এভরিওয়ান প্লিজ রেজ ইউর হ্যান্ড। মাশাআল্লাহ। এই হাতটা এখন নামবে, সোজা পকেটে দেন, পকেটে পকেটে পকেটে। নেমে যাও, নেমে যাও যুবক ভাইয়েরা, নেমে যাও। যারা আছে ভলেন্টিয়ার্স, খুব ফাস্ট, গো ফাস্ট প্লিজ। আমাদের সময় খুবই কম, বেশি রাত আমরা করতে চাই না, আমরা ওয়াজও শুনতে চাই, ফজরের নামাজটা আমরা জামাতের সঙ্গে পড়তে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা? আর আমি এখন কথা বলছি, টাকা দেওয়ার মধ্যে ব্যস্ত হলে হবে না। আমি কথা বলছি, আমার কথাগুলো আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যখন ঠিক কথা বলবো, ঠিক আপনার জবাব দিবেন। যদি আমার সুবহানাল্লাহ কথা হয়, সুবহানাল্লাহ পড়বেন। আগে এটা সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার আজকে যে যুবক ভাইরা এসেছো, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি হয়তো 20, 25 কিংবা 30। একটা কথা সবসময় মাথায় রাখবা, যৌবনের যে জীবনটা, যে সময়টা 20 থেকে 25 বা 30, এটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। এই জীবনে যে তার জীবনে সফলতা অর্জন করতে পারে, সে পুরো জীবনটা সুখের জীবন কাটাতে পারে।
আর এই 20 থেকে 25 বছরের যৌবন যে নষ্ট করে দেয় মেয়েদের পাল্লায় পড়ে, তার পুরো জীবনটাই তেনা তেনা হয়ে যায়। So this is most important time in your life. যদি কিছু করতে চাও, this is the right time to do anything in your life. যা করবা এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে মুখ্য সময়। আর বিশেষ করে যুবকদেরকে একটা কথাই বলতে চাই, তোমাকে সবাই ব্রেন ওয়াশ করবে একটা বিষয়ে, যে জীবনে যতদিন পর্যন্ত কোটি টাকার মালিক না হচ্ছ, বিশাল বড় জব না পাচ্ছ, চাকরি না পাচ্ছ, বিয়ে করা যাবে না। মাথায় রাখবা, যদি সামান্য ইনকাম সোর্স হয়ে যায়, যদি মাত্র 10,000 টাকারও তোমার বেতন হয়, তোমার প্রথম প্ল্যান হবে আমি আগে বিয়ে করব, কারণ বিয়ে ছাড়া চরিত্র রক্ষার কোনো উপায় আর হতে পারে না। এখন প্রশ্ন থাকলো যে হুজুর আমি তো বিয়ে করতে চাই, বাট মেয়ের বাপ তো মেয়ে দিতে চায় না। এটা আসতে বললে আমি ওয়াজই করবো না আজকে। এরকম মেয়ের বাপ আছে না নাই? যখন আমার যুবক ভাইয়েরা বিয়ের জন্য হাত চাইতে যায় যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, হালাল ভাবে পুরো জীবনটা কাটাতে চাই, মেয়ের বাবা কখনো বলে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো, দাড়ি কোথায়, টুপি কোথায়? না 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 না, প্রথমে একটা প্রশ্ন করে, বেটা তুমি কিতনে पैसे कमाते हो पहले ये मुझे बताओ। টাকা আছে তোমার কাছে? যদি বলো টাকা আছে, তো দেখবে না তোমার মাথায় চুল আছে কিনা দেখার কোনো টাইম না, টাকলার সঙ্গে সোজা ধরে দিয়ে দিবে। এটা কেমনে মানা যায় ভাই? এত যুবক থাকলে টাকলা যদি আমাদের বউ নিয়ে দিলে আমরা কেমনে সহ্য করবো? এটা ঠিক কিনা বলো? অতএব যখন ইনকাম সোর্স ওকে, মোটামুটি রিজিকের বন্দোবস্ত হয়ে গিয়েছে, ফার্স্ট প্ল্যান হচ্ছে বিয়ে করা, কারণ বিয়ে করলে নিজের চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র হয়ে যাবে, ঠিক কিনা? এখন প্রশ্ন থাকলো হুজুর বিয়ে তো করতে চাই, বাট মনের মতো মেয়ে তো পাচ্ছি না। আমার পরামর্শ, আমার কথা আগে ঠিক বললে হবে না, বুঝে শুনে দেন ঠিক বলতে হবে, বুঝে শুনে ঠিক বলবেন। আমি বলছি যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ জীবনে না পাবা, বিয়ের কোনো প্রয়োজন নাই। ভুল মানুষকে বিয়ে করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর তুমি সবসময় মাথা রাখবে একটা কথা, যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা। যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবা, কারণ তাফসীর শুরু করে ফেললে তখন আমি কথাগুলো ভূমিকার কথা বলতে পারবো না। আমি ভূমিকায় আছি, এটা আমার সুযোগ কথা বলার জন্য, আমাকে একটু সুযোগ করে দাও তোমরা যুবক ভাইরা। এটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম যে মাশাআল্লাহ, যখন তোমার ইনকাম সোর্স ডান, চাকরি হয়ে গিয়েছে, রুটি ভাত খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গিয়েছে, সোজা যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিয়ে করবে। এখন যদি কোনো মেয়ে তুমি তোমার পছন্দ মতো না পাও, যে আমার খাপে মিলছে না, যেমনটা চাই তেমনটা আমি পাচ্ছি না, ঠাস করে বিয়ে করে ফেলবা না। বিয়েটা এটা 2 দিনের প্রেম নয় যে তুমি ব্রেকআপ করে ফেললে সমাধান হয়ে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট, ইটস অল অ্যাবাউট হোল লাইফ। এটা পুরো জীবনের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এত আস্তে আপনারা ঠিক বললেন যে ভাই জোরে বলেন। বিয়ের সময় আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামে একটা মেয়ে শ্বশুরকে মাইরে ফেলছে, একেবারে জায়গায় কতল করে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো বিশাল বড়। চট্টগ্রামের মেয়ে তো বলছে আমি কি বলেছি আমি দোষী না? আমি তো বলেছি আমি দোষী। তো বলছে মার লিখান রে বাবা শাশুড়ি শ্বশুরকে। বলছে মারার সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো তোমাদেরও যদি এরকম আবেগ কাজ করে বিয়ের সময়, ये दिन नहीं है और भी दिन बाकी है मेरे दोस्त। মাথায় রাখবা, আজকে তুমি যাকে বিয়ে করছো, she is not your wife only, she is the future mother of your sons and daughters। ঠিক না বলো যুবক? তোমার ভবিষ্যতে যে সন্তান হবে তার মা হচ্ছে সেই মেয়েটা। এজন্য যেই মেয়েকে বিয়ে করবে একটু সাবধানে বিয়ে টিয়ে কইরো। সব মেয়ে কিন্তু বোরকা পড়লেই দিনদার হয়ে যায় না। আজকাল বোরকা পড়লে যদি সবাই দিনদার হয়ে যেত, তাহলে পার্কে বোরকা পরে প্রেম করে কারা? আর এরা কারা? কই থেকে আসে এরা? বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, দাড়ি রাখলে চরিত্রবান যুবক হওয়া যায় না। চরিত্রবান যুবক তো সে হবে যার হৃদয়টা ঈমানে নূরান্বিত হয়ে যাবে। ঠিক
আর আমার বোনেরা রাগ করবেন প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ অনেক মেয়েরাই দেখলাম বোরকা পরে আসছে। বোরকা পরলেই সবাই খারাপ হবে, ইটস নট লাইক দ্যাট। বোরকা পরলেই যাবা সবাই ভালো হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। মূল ব্যাপারটা হচ্ছে যার হৃদয়টা ভালো সে হচ্ছে ভালো মানুষ। অনেক সময় দেখবেন জিন্সের প্যান্ট ওয়ালি মেয়ে সামাজিক হয়, আবার বোরকা ওয়ালি মেয়ে সামাজিক হতে পারে না। Sometimes it happens. Sometimes it happens. অতএব জিন্সের প্যান্ট পরলেই যে একটা মেয়ে খারাপ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, বরং জিন্সের প্যান্ট যে পরে আছে মেয়েটা, তাকেও যদি আপনি ভালো ভালো কথা শোনান, ওয়াজ শোনান, একটা সময় হতে পারে তার জীবনটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে যুবক মায়েরা? অতএব আপনাদের বাসায় যে মায়েরা বোনেরা পর্দা ঠিকঠাক করছে না, আগেই গালিগালাজ করবেন না, বোঝান, একটু টেক কেয়ার করেন, ভালো করে বুঝান। যদি না বুঝে তখন আপনি বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। ঠিক কেন বলেন? আমার প্রত্যেকটা মা বোনের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়ে আমিন। আরো ছোট্ট আরেকটি নসিহত করতে চাই, তারপরে আমি আমার তাফসিরে এই কেউ কথা বলবেন না, আমি আছি। যদি কোনো সমস্যা হয় স্টেজে আমাকে লিখে পাঠাবেন, আমি আছি হ্যান্ডেল করার জন্য। ওকে, লেট মি হ্যান্ডেল এভরিথিং। কেউ কোনো কথা বলবেন না। আমি পুরো জীবনে প্রথম আজকে আপনাদের পঞ্চগড়ে আসছি, আমার পুরো ক্যারিয়ারে এটাই প্রথম। এটা যেন শেষ না হয়ে যায়। আমি চাই আপনাদের ভালোবাসা আচরণ এত সুন্দর হবে যেন আমি প্রত্যেকটা আলোচককে বলতে পারি পঞ্চগড়ের মানুষ মানে হচ্ছে সব ইসলাম প্রেমিক মানুষ। ঠিক না? প্লিজ হেল্প মি, আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ। কেউ কোনো প্রকার সাউন্ড করবেন না। 2 নাম্বার নসিহত করে আমি আমার তাফসীর পেশ করতে চাই। এটা সবার জন্য সেম, মেয়েদের জন্য, যুবকদের জন্য, সবার জন্য সেম আমার কথা। দেখেন প্রিয় ভাই, পৃথিবীতে চরিত্র হচ্ছে সবচেয়ে দামি জিনিস। চরিত্রের মতো দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আজকে আমাদের চরিত্র শেষ। এই টিকটক, ফেসবুক, স্মার্টফোন এসে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে একেবারে। একটা যুবক সামান্য টিকটক ভিডিও বানাবার জন্য প্রতিবন্ধী হয়ে যায়, প্রতিবন্ধীর মতো ভাবসাব দেখায়। আর কিছু কিছু মেয়ে সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও টিকটকে আপলোড করে দেয়। প্রিয় বোন আমার, ফেসবুকে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যেহেতু বাজে ভিডিও তারা শো করে, সবগুলো ব্লক দিবা, সব ব্লক করে দিবা আজকে। আর যে টিকটক আছে উল্টাপাল্টা ভিডিও আপলোড হয়, সবগুলো ব্লক দিয়ে দিবা। আমি এমন এমন আইডিতে ফলো দিব, এমন এমন পেজ আমার ফলো থাকবে, আমার সামনে যা আসবে সব ইসলামের কাজ আসবে। অন্য কোনো জঘন্য নাচ গানের ভিডিও মুসলমান ঘরের সন্তান হয়ে দেখতে পারি না। চরিত্রকে রক্ষা করা। আর বোনদেরকে ওর বোনেরা নিজেকে ঠিক করেন, আপনি ঠিক তো পুরো যুব সমাজ ঠিক হয়ে যাবে। একটা মেয়ে যখন পোশাক উল্টা পাল্টা করে বের হয়, ওর চরিত্র একা যে নষ্ট হয় তা কিন্তু না, ওর জন্য পুরো এলাকার যুবকরা নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না আমার যুবক ভাইরা? বলো বলো। এখন মেয়েরা মাঝে মাঝে বলে যে আমাদের কোনো দোষ নাই, সব যুবকদের চোখের দোষ। বোন আমার, আমার যুবক ভাইরা তো বোরকাওয়ালির দিকে এরকম খারাপ চোখে তাকায় না, আপনার দিকে তাকায় কেন? একজন বোরকাওয়ালি মেয়ে যখন হাত মোজা, পা মোজা, চোখ থেকে বের হয়, একজন গাঁজাখোর যুবক তাকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায়। আর এদেশ যত ধর্ষণের শিকার মেয়েরা হয়েছে তার 95% বেশি জিন্সের প্যান্ট আর টি শার্ট বলেছিল। বোরকাওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয় না, কারণ এরা ফাতেমার চরিত্রকে রঙিন করেছে। ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা চরিত্র রক্ষা করে চলার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়া আমিন। এবং প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা জিনার থেকে হেফাজত করে চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলেই আমরা মন করে পড়ছি আমিন। তো আমরা 3টা তাকবীর দিব। 3টা তাকবীর দিয়ে আমাদের যে সূরার তাফসীর আমরা শোনার নিয়ত করেছি, আজকে তাফসীর শুনবো, and then we will go back to home ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে 3টা তাকবীর আমরা সবাই দিব, এমন 3টা তাকবীর যেন মানুষ তাদের সমস্ত ঘুম হারিয়ে যায়, যেন মনোযোগ দিয়ে আমরা সবাই ওয়াজ শুনতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3টা তাকবীর দিবেন, একদম বাঘের বাচ্চার মতো তাকবীর দিবেন।
একটু কাশি দেন সবাই দলে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত তোলেন সবাই। আল কোরআনের আলো